চিন্তা করে দেখো রে আমার এ সত্তার কুলের বাবা, মসজিদের ভিতরে আসার আযান হয়েছে, মসজিদের ভিতরে ফজরের আযান হয়েছে, যোহরের আযান হয়েছে, আসরের আযান হয়েছে, মাগরিবের আযান হয়েছে, তুমি তোমার কর্মব্যস্ততায় কাটিয়েছ নামাজ দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর প্রশংসা যারা করো নাই, আমার আল্লাহর কাছে যারা মস্তক অবনত করো নাই, তোমাদের অবস্থা কেমন হবে? তোমাদের অবস্থা কেমন হবে একবার চিন্তা করো। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা দুনিয়ার জমিনের ভিতরে নামাজ আদায় করো না, সকালবেলা ঘুমায়া পড়ো, যোহরের সময় কাজকর্ম করে করে সময় কাটাও, আসরের সময় হেলাই দুলাই চলে যায়, মাগরিবের সময় কাজে কর্মে চলে যায়, এশারের সময় আস্তে আস্তে টিভি সিরিয়ালের পর্দায় বসে থাকো। ও মা, ও মুরব্বি বাবা, ও যুবক ভাই, এই নামাজ তোমার মরণকালে বাধা হইয়া দাঁড়াবে, আজরাইলের কঠিন থাবা থেকে তোমারে বাঁচাইবে। এই কপালের মধ্যে থেকে দুইজন ফেরেশতা বলবে, আজরাইল রে, হে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ নেওয়া যাবে না, কারণ বান্দা ইমানদার, কারণ বান্দা মুমিন, কারণ বান্দা মুত্তাকি, কারণ বান্দা ফরেজগার, এই বান্দা কখনো নামাজ ত্যাগ করে নাই। এই কপাল দিয়া যখনই মসজিদে হাইয়া আলাস সালাহ বলে বান্দারে ডাকা হইছে, বান্দা তার মস্তক অবনত করেছে, বান্দারে কপালের মধ্যে ওযু করার কারণে ওযুর নূর ঝলমলাইতেছে, বান্দা সেজদা দেওয়ার কারণে সুবহান রাব্বিয়াল আলা বইলা বান্দা যে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর বরত্ব বর্ণনা করেছে, এই বান্দার কপালের ভিতরে ওই সেজদার নূর আছে। আজরাইল বলবে, আল্লাহ, রূহ তো নেওয়া যায় না, বান্দার কপালের মধ্যে বান্দার নূর আছে, বান্দার সেজদার নূর আছে, বান্দার ওযুর নূর আছে, এই জন্য তো বান্দার রূহ কবজ করা যায় না। আজরাইল চলে যাবে, আল্লাহ বলবে, যাও, বান্দার হায়াত শেষ হয়ে গেছে, আবার বান্দার রূহ কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বান্দার কাছে আসবে বান্দার রূহ কবজ করার জন্য। হে প্রিয় মুসলমান, হে সত্তার কুলের বাবা, যদি তুমি নামাজি না হও, আজরাইল যখন তোমার এই চেহারা বরাবর হামলা করবে, দেখবা বড় সুন্দর চেহারা, কিন্তু বেনামাজি থাকার কারণে তার চেহারাটা কেমন বিগড়ে গেছে, চেহারা থেকে নূর চলে গেছে। আর দেখবা সত্তার কুলের কোন কালো মানুষ ইন্তেকাল করেছে, কিন্তু নামাজি ছিল বিদায় কালো হওয়ার সত্ত্বেও চেহারাতে নূর ঝলমল ঝলমল করতেছে। এ পর্দার অন্তরালের মা, তোমার সৌন্দর্য রূপ লাবণ্য দুনিয়ার মানুষ দেখে তোমার সুন্দর বলে, কিন্তু মা, দুনিয়ার সৌন্দর্য সুন্দর না, ওই মহিলাটাই তো সুন্দর যে মহিলা 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি দিয়া তার চেহারাটারে দৌত করে। ওই যুবকটাই তো সুন্দর যে যুবকটা 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি দিয়া তার কপালটারে সুন্দর করে। ওই যুবকটাই তো সুন্দর, ওই মুরব্বিটাই তো দামি মুরব্বি আব্বা, যেই মুরব্বি মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়া তার কপালটারে আল্লাহ তাআলার নূর দিয়ে আলোকিত বানায়। যুবক ভাইরে, এত সুন্দর দাড়ির কাটিং করে ফেলো, আল্লাহর নবীর কাছে কেমনে তোমার মুখ নিয়ে দাঁড়াইবা? চুলের কাটিংটা তুমি চেঞ্জ করে ফেলো, কেমনে তুমি আল্লাহর কাছে দাঁড়াইবা? তোমার দাড়িকে এভাবে ওইভাবে ছোট করো, কেমনে তুমি আল্লাহর কাছে দাঁড়াইবা? 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা যদি তুমি ওযুর পানিটা দিয়ে তোমার চেহারাটা ধৌত করতে পারো, আল্লাহর দরবারে তুমি দাঁড়ানো লাগবে না রে, দাঁড়ানো লাগবে না। আমি শুধু কয়েকটা বর্ণনা আমি আপনাদের কাছে দিয়া যাব, ওই বর্ণনা ভালো লাগলে আপনি নামাজ পড়বেন, আপনাকে কেউ বাধা দিবে না। আর যদি ভালো না লাগে আপনি নামাজ পড়েন না, কবরের কঠিন আযাব সহ্য করতে পারলে আপনি করবেন, আমার অসুবিধা নাই। নবী আমার জানায়া দেয়, উম্মত, ও উম্মতের দল, আজরাইল এবার তৃতীয়বার ওই বান্দাটার সামনে আসবে। তৃতীয়বার যখন বান্দার সামনে আসবে, ওই বান্দার মুখের মধ্যে আর হাত দিবে না, বুকের মধ্যে আর হাত দিবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার ডান বাহু বরাবর হামলা করবে। ডান দিকে যখন হামলা করবে, আজরাইলের সামনে বাধা হইয়া 2 জন ফেরেশতা দাঁড়ায়া যাবে, ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়া তুমি তার রূহ কবজ করতে পারবা না। বলে, কেন কবজ করতে পারবো না? বলে, বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল আবার ফিরে যাবে, আমার আল্লাহর হুকুম
মোতাবেক চতুর্থবার আবার আগমন করবে। আগমন কইরা ওই বান্দার বাম বাহু বরাবর হামলা করবে রুহুটা নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দিবে আজরাইল, বান্দার বাম দিক দিয়া তুমি তার রুহু কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, মা বাবার বাধ্যবাধকতা আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রুহু কবজ করতে পারবো না। আজরাইল ডাক দিয়া বলবে আল্লাহ, এই বান্দার কাছে 4 বার আসলাম কিন্তু বান্দার রুহু তো কবজ করা যায় না। আল্লাহ কেমনে কবজ করব? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এই বান্দা তুমি কি জানো? আজরাইল তুমি কি জানো? এই বান্দা মুমিন, এই বান্দা নামাজি, এই বান্দা সাদাকাকারী মুসাদেক, এই বান্দা মা বাবার খেদমতকারী মাওয়ালেদ, এই বান্দাটারে দুনিয়ার জমিনে স্বাভাবিকভাবে রুহু কবজ করতে পারবা না। আজরাইল বলবে আল্লাহ, বান্দার রুহু আমি কেমনে কবজ করব? আল্লাহর দরবার থেকে হুকুম আসবে, বান্দা বান্দারা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। আজরাইল এই বান্দা যখন কালেমা পড়বে, বান্দার জবান দ্বারা একটা বাতাস বের হবে, ওই সময় বান্দার রুহু কবজ করবা। হায় রে, ওই বান্দার সামনে আজরাইল তখন দাঁড়িয়ে থাকবে। আজরাইলকে বাধা দিতে পারে এমন সাধ্য কার আছে? আজরাইলকে বাধা দিতে পারে এমন সাধ্য তো কারণ নাই, কিন্তু আজরাইল দাঁড়িয়ে থাকবে বান্দার রুহুটা কবজ করার জন্য। বান্দা যখন ওই সময় মৃত্যুর বিছানায়, সাকরাতুল মাউতের বিছানার মধ্যে ছটফট করতে থাকবে, ওই সময় বান্দার কাছে 2 জন ফেরেশতা আসছিল রে। একজন মাথার কাছে আর একজন বান্দার নাকের কাছে। নাকের সম্মুখের ফেরেশতা ওই মুহূর্তে বান্দার সামনে মেশকাম ভরা আতর ছড়াইয়া দিবে। ওই আতরের সুঘ্রাণে বান্দা হঠাৎ করে চক্ষুটার এভাবে খুলবে। বান্দার সামনে আবার মাথার কাছের ফেরেশতাটা আইসা দাঁড়াবে। জান্নাতি একটা আপেল বান্দার সামনে ধরা হবে। জান্নাতি আপেলটা যখন বান্দার সামনে ধরবে, জান্নাতি আপেলের মধ্যে লেখা থাকে কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালিমা তাইয়্যিবা যখন লেখা থাকবে, বান্দা চক্ষুটা খুইলা দেখবে কালিমাওয়ালা ওই জান্নাতি তুফা আপেলের দিকে তাকায়া বান্দা কালিমে তাইয়্যিবা পড়বে। এমন টাইমে বান্দার জবান থেকে একটা বাতাস বের হবে। বাতাস যখন বের হবে, ওই বান্দার রুহুটা বাতাসের সাথে আজরাইল কবজ করবে। হায় রে, আজরাইল যখন বাংলার রুহুটা নিবে গো, রুহুটা নেওয়ার সাথে সাথে এবার নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ তখন কি বান্দা কষ্ট পাবে না? বলে না না না, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের বুকের দুগ্ধ পান করার জন্য যেমন কান্নাকাটি করে, ওই বান্দাটারে মা মুখের মধ্যে দুধ দেওয়ার পরে মাথায় হাত বুলিয়ে দিলে ওই ছোট বাচ্চা যেমন আরামে ঘুমায়া যায়, একটা মুমিন বান্দা, নামাজি বান্দা, ফরেজগার বান্দা, আল্লাহওয়ালা বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। মরণের কষ্ট বান্দা টের পাবে না, মরণের কষ্ট টের পাবে না, মরণের কষ্ট টের পাবে না। এবার বান্দার রুহুটা যখন নিয়ে যাবে, দেহ দুনিয়াতে পড়ে থাকবে, দেহ নিয়া যখন রুহু দেহ দুনিয়াতে রাইখা, রুহু নিয়া যখন আজরাইল চলে যাবে, এবার কথা হবে, টকিং হবে রুহু এবং আজরাইলের সাথে। রুহু ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রুহু তুমি এত আস্তে আস্তে কেন নাও? বলে কেন আস্তে নেই, তুমি কি দেখো না আমি তোমারে বড় তাড়াতাড়ি নিয়ে যাই? বলে না না না, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। আরে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, আরে মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধো দালান ঘর। আপনারা বলেন মাটির নিচে যেই ঘরটা হবে, ওই ঘরটার নাম বিল্ডিং না কবর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরাদম সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর।
ঘর রে মন আমার, কেন বান্দো দালান ঘর। আর নবীর প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে প্রশ্ন করিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আল্লাহ তাআলার কোন নিয়ামতের প্রশংসা আদায় করবে? নবী আমার জানিয়ে দেয়, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তাআলা দুনিয়াতে দুই প্রকারের নিয়ামত রাখছে। একটা নিয়ামতের নাম হলো নিয়ামতে উজমা, আর একটা নিয়ামতের নাম হলো নিয়ামতে উস্তা। একটা নিয়ামতের নাম হলো নিয়ামতে কুবরা, আর একটা নিয়ামতের নাম হলো নিয়ামতে সুগরা। ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, নিয়ামতে উস্তা কোনটা আর উজমা কোনটা? নবী আমার বলেন, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত, এখন থেকে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত যা কিছু সৃষ্টি হবে, তৈয়ার হবে, সকল কিছু হলো নিয়ামতে উজমা। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তিনি হলো নিয়ামতে উস্তা। ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, এই নিয়ামতের শুকরিয়া আমরা কেমনে আদায় করব, কিভাবে আদায় করব? নবী আমার জানিয়ে দেয় তিনটা মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। ও নবী, কোন তিনটা মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করা যায় আপনি নবী একবার বলেন না? নবী আমার বলেন, এক নাম্বার, আল্লাহ তাআলার কোন বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়ার বাক্যগুলা তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে, তখন আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ বান্দা, যখন কোন বান্দা নিয়ামতের অধিক পরিমাণ শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দেই, নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। বন্ধুরে, ও প্রিয় মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহ শুধু নিয়ামত বাড়াইয়া দেন না, নবী আমার শিখিয়ে দেয়, যখন আল্লাহর কোন বান্দা নামাজের মধ্যে সিজদায় অবনত হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দাটার অসংখ্য নিয়ামত প্রদান করে। নবী গো, কেমন নিয়ামত আপনি বলেন না? নবী আমার জানায়, এই উম্মত শুনো শুনো, আমার আল্লাহ তাআলা এক নাম্বার যে নিয়ামতটা বাড়ায়া দেয়, দেখবেন আপনাদের এই চট্টগ্রামের রাউজান এলাকায় বহু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার আগে হার্ট অ্যাটাক করে, ইন্তেকাল করার আগে স্ট্রোক করে, ওই মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য চট্টগ্রামের বড় বড় হসপিটালের মধ্যে আইসিইউর মধ্যে ঢুকানো হয় 10,000 থেকে 1,25,000 টাকা, মাত্র 24 ঘন্টার জন্য বিনিময় প্রদান করা লাগে। কিন্তু আমার নবী বলেন, আল্লাহ তাআলার শুকরিয়া যেই বান্দাটা আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার এক নাম্বার হায়াত বৃদ্ধি করে দিবে। এই মুসলমান, চিন্তা করে দেখেন, জবান দ্বারা আল্লাহর শুকরিয়া, জবান দ্বারা আল্লাহর কোরআনের তেলাওয়াত, জবান দ্বারা আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বৃদ্ধি করে দিবে। দুই নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, ওই বান্দা যদি কঠিন কোন বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার বিপদ দূর করে দেয়। তিন নাম্বার, ওই বান্দার যদি রিজিকে কোনো অভাব থাকে, অনটন থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার রিজিকটাকে পরিপূর্ণ করে দেয়। চার নাম্বার, ওই বান্দার যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় কঠিন কোন রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা বান্দারে কঠিন রোগ থেকে শিফা দান করে দেয়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলার কি কি নিয়ামত প্রদান করে? নবী আমার বলেন, কি নিয়ামত প্রদান করে জানো? আমার আল্লাহ তাআলা 5 নম্বরে একটা নিয়ামত দান করে, ওই নিয়ামতটা হলো ঈমানের সাথে আল্লাহ তাআলা মরম দান করে। সত্তার কুলের বাবারা, রাউজানের বাবারা, চট্টগ্রামের এই পার্বত্য অঞ্চল আশেপাশে এলাকার বাবারা, আপনারা যারা জান্নাতের বাগানে বসলেন, একবার চিন্তা করে দেখেন, পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ ইন্তেকাল করে, কিন্তু ঈমান নিয়ে কয়জন মারা যায় তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। এই সত্তার কুলের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাদের চোখ উল্টে যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিয়ে মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না মানুষ কেন এমন কষ্ট পায় মারা যায়? বলে তারা তো মুমিন হয়ে মারা যায় না, তারা তো ঈমান নিয়ে মারা যায় না। নবী আমার বলে গো, ঈমান নিয়ে যেই বান্দাটা মারা যায় ওই বান্দাটা স্বাভাবিকভাবে মরে না। ঈমান নিয়ে মারা যাওয়ার বান্দাটার কাছে আমার আল্লাহ তাআলা আজরাইলকে চার বার পাঠায়, কিন্তু আজরাইল বান্দার রূহটা কবজ করতে পারে না। নবী গো কেন পারে না? বলে কেন পারে না জানো উম্মতের দলেরা? কারণ বান্দা মুমিন, কারণ বান্দা মুত্তাকি, কারণ বান্দা ফরেজগার, কারণ বান্দা নামাজি, কারণ বান্দা হালাল খায়, কারণ বান্দা আল্লাহর ইবাদতে আল্লাহর নৈকট্য অর্জন করে। ও মুসলমান ইমানদার, ওই মুমিন বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বার আসবে, 4 বার। আচ্ছা বলেন আজরাইলের মতো ব্যক্তি, যেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাকুল মাউত উপাধি প্রদান করেছে। জোরে বলবেন না সুবহান। প্রিয় মুসলমান বুজুর্গ, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করবে, আগমন করার আগে আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে সাদরাতুল ইয়াকিন নামক একটা বৃক্ষ রোপণ করেছে। কোন বর্ণনাকারী বলেন ওই বৃক্ষটার নাম হলো তওবা নামক গাছ। ওই গাছের মধ্যে এতগুলা পাতা রেখেছেন, দুনিয়াতে যতগুলা বান্দা রেখেছেন প্রত্যেকটা বান্দার নাম ওই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে লেখা আছে। মুসলমান দুস্থ বুজুর্গ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা যখন প্রেরণ করবেন, প্রেরণ করার সাথে সাথে গো আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল সর্বপ্রথম একটা মুমিন বান্দার কাছে আসবে না। আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলার 2 জন ফেরেশতা একজন মুমিন বান্দার সামনে আগমন করবে। এ মুসলমান, যদি আপনি কোরআন তেলাওয়াতকারী হন, যদি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী হন, যদি আপনি মুমিন হন, এবার আপনারা বলেন আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন তেলাওয়াত করে আমরা আমাদেরকে মুমিন হিসাবে আল্লাহ তাআলার কাছে প্রকাশ করতে চাই কি চাই না? আমি আমার আলোচনাকে সামনে রেখে জবান খুলে কোরআনুল কারীমের তেলাওয়াত করি। আমার এই সত্তার কুল এলাকার বাবারা বন্ধুরা, আমি আর ডাইনে বামে যাচ্ছি না, ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেছি। আমি বলতেছিলাম আপনাদের কাছে, আমার কাছে যারা মুমিন বান্দা, নামাজি বান্দা, যারা ফরেজগার বান্দা, যারা আল্লাহর আবেদ বান্দা, সলিহিন বান্দা, মুখলেস বান্দা, ওই বান্দাদের কাছে আমার আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাবেন কয়বার? আমি বলছিলাম বাবা 4 বার পাঠাবেন। প্রিয় মুসলমান, আজরাইলকে কিভাবে 4 বার পাঠাবেন একটু অন্তরে কানটা লাগিয়ে শুনেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন গাছের পাতাটা ঝরে পড়ে যাবে ওই বান্দার সামনে আজরাইলকে প্রেরণ করবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা মুমিন বান্দার সামনে চলে আসবেন, ওই মুমিন বান্দার সামনে যখন দাঁড়ায়া যাবে, মুমিন বান্দাটার কাছে আমার আল্লাহ তাআলা নীল চোখওয়ালা 2 জন ফেরেশতাকে প্রেরণ করে দিবেন। ওই 2 জন ফেরেশতা একটা মুমিন বান্দা, নামাজি বান্দা একজনের মাথার কাছে এসে বসবে, আর একটা ফেরেশতা বান্দার নাকের আগার মধ্যে বসবে, ঠিক নাকের ডগাটার মধ্যে বসবে। বান্দার সামনে বইসা বইসা ওই বান্দাগুলো একজন বান্দার নাকের কাছে জান্নাতি মেশক আম্বরের আতরের সুঘ্রাণ লাগায় দিবে, আর একজন ফেরেশতা ওই বান্দার মাথার কাছে বইসা বান্দাটার জান্নাতি খেদমত প্রদান করবে। কারণ যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, তারা দুনিয়া থেকে জান্নাতি খেদমত ডিজার্ভ করে, তারা দুনিয়াতে জান্নাতি খেদমতের আশা করে, তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা তাদেরকে লাহুমুল বুশরা বলে কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় সুসংবাদ দিয়েছেন। এই আমার এই রাউজান এলাকার বাবা গো, পর্দার অন্তরালের মায়েরা, আপনারা একটু অন্তরে কানটা লাগিয়ে শুনেন। এবার আজরাইল যখন বান্দাটার সামনে আসবে, সর্বপ্রথম বান্দার রূহ নেওয়ার জন্য আজরাইল বান্দার বুকের মধ্যে থাবা দিবে, বুকের মধ্যে। কিন্তু বুকের মধ্যে ওই 2 জন ফেরেশতা আজরাইলকে বাধা প্রদান করবে। ওই 2 জন ফেরেশতা ডাকতে বলবে, আজরাইল, ও আজরাইল, এই বান্দার রূহ তুমি বুক দিয়ে কবজ করতে পারবা না। বলে কেন বুক দিয়ে কবজ করা যাবে না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে, এই জন্য বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল ফিরে যাবে রে। আজরাইল যখন ফিরে যাবে, আবার আমার আল্লাহ তাআলার হুকুম পাইয়া আজরাইল দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে। প্রিয় মুসলমান, আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআন শরীফের 3টা আয়াত তেলাওয়াত করেছি, যে 3টা আয়াত কোরআনুল কারীমের সূরা
হাসরের একবারে শেষের দিক দিয়ে বর্ণনা আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ওহে যারা ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগের জন্য কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ দুইবার কেন মুমিনদেরকে বললেন আপনারে ভয় করার জন্য? আল্লাহ বলে, বান্দা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবগত, তোমাদের মনের খবর সম্পর্কে জানি। আপনি উপর দিয়া পাগড়ি লাগাইলেন, উপর দিয়া পাঞ্জাবি লাগাইলেন, মুখের মধ্যে দাড়ি লাগাইলেন, আবার সুদের ব্যবসা করলেন, আপনাকে কিন্তু আল্লাহ তাআলা আপনার খবর জানে। আপনি দাড়ি লাগাইলেন, টুপি লাগাইলেন, পাঞ্জাবি লাগাইলেন, এলাকার মানুষের ক্ষতি করলেন, আল্লাহ কিন্তু আপনার মনের খবর জানে। আপনি দাড়ি টুপি পাঞ্জাবি লাগায় চান্দাবাজি টেন্ডারবাজি করলেন, আল্লাহ কিন্তু আপনার অন্তরের খবর জানে। দাড়ি টুপি পাঞ্জাবি লাগায়া সিগারেট টানতে টানতে রাস্তা দিয়ে হাঁটলেন, আল্লাহ কিন্তু আপনার অন্তরের খবর জানে। ঠিক কিনা? আসি কিনা? এমন নামাজও পরে সুদে টাকাও লাগায় আছে না, নামাজও পরে ঘুষে টাকা খায়, এমন আছে না? আবার এখন সুদের প্রক্রিয়া চেঞ্জ হয়ে গেছে, এলাকাতে এখন আর পুরুষ মানুষ সুদে ব্যবসা করে না, বাড়ি বাড়ি শাশুড়িরা করে। আছে না এমন মহিলা সুদখোর? আপনাদের কি কষ্ট হচ্ছে? মহিলা যারা পর্দার, আমি দেখছি অত বড় এলইডি লাগাইছে আমার আনোয়ার ভাইরা। মহিলা চিন্তা করবো, হুজুর আমরা যে সুদ খাই, এরা হুজুর জানে কিভাবে? আমাকে আনোয়ার বলে নাই, আমি এটা আপনাদের জানি এবং আমার এলাকা সহ আমি জাস্টিফাই করে বলতেছি। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে না নাই? একটু সুদখোর আল্লাহ বিচার করত। প্রিয় মুসলমান শুনেন, অন্তরের কানটা লাগে শুনেন গো। আরেক জাতীয় সুদখোর আছে আপনার এলাকায়, বলে হুজুর এটা কোনটা? দেখবেন এলাকাতে জায়গা জমি বিক্রি করে সরকারি চাকরির পেনশনের টাকা পায়া ব্যাংকের মধ্যে 10-20 লাখ টাকা এফডিআর এর নামে 10 বছরের জন্য রাখে, 10 বছর পরে এটা ডাবল হয়। এমন এফডিআর এর নামে সুদ খাওয়া পাবলিকও সমাজে আছে না নাই? ওনাকে যদি জিজ্ঞাসা করে, কাকা আপনি তো কোনো কাজ কাম করেন না, চলেন কিভাবে? আল্লাহ চালায়। ব্যাংক থেকে মাসে মাসে সুদের টাকা তুলে তুলে আছে না? কম না বেশি? আরেকটা সুদ আপনার বউ আপনার পাম দিয়া দিয়া খাওয়াই। হুজুর এটা কেমন সুদ? দেখবেন আপনারা আপনার কত সুন্দর রাত্রবেলা কানে কানে বলে, তুমি যা ইনকাম করো সবই তো খরচ করে ফেলো। আসো না আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংকে একটা ডিপিএস করি। এই ডিপিএস একটা পাক্কা সুদ। অনেকে ঠিক জোরে বলতেছে না, চিন্তা করতেছে, হুজুর আমি তো আমার বউর কথা শুনে তলে তলে করে রাখছি। আল্লাহর কসম আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, অনেক কষ্ট। ধরো যে 2 মাহফিল ওয়াজ করলে যা কষ্ট হইতো এখন তা হচ্ছে। সব তোমার ভালো, কিন্তু আমার কেন জানি আমি সাউন্ড পাচ্ছি না মনে হইতেছে। যদি সম্ভব হইতো আমার কান সেদা করে ফেলার জন্য আমি বলতাম যে করে ফেলো, পাচ্ছি না। এ প্রিয় মুসলমান, এমন যারা উপরে লেবাস ঠিক আছে কিন্তু হারাম খায়, মানুষের সম্পদ দখল করে করে খায়, মানুষের কাছ থেকে মিথ্যা প্ররোচনা দিয়ে দিয়ে চান্দাবাজি করে করে খায়, খোদা কি কসম আল্লাহ তাআলা কিন্তু তাদের কথা বলে নাই, তাদের কথা বলে নাই। আল্লাহ বলছেন মুত্তাকি পরহেজগার যারা, ঈমানদার যারা, তাদের কথা। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, এবার আপনি নবী জানিয়ে দেন না কেমনে দুনিয়ার জমিনের মধ্যে থাক অবস্থায় একটা মুমিন বান্দা মারা যাবে, তো মুমিন বান্দার রূহ তো আজরাইল নিতে পারে নাই, আজরাইল তো ফিরত চলে গেল, এবার বান্দার রূহটা কবজ করার কয়েকটা সিস্টেম বলেন না। নবী আমার বলে দ্বিতীয়বার ওই বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে, এবার বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা বান্দার চেহারা বরাবর হামলা করবে, বান্দার রূহটা কবজ করার জন্য
এ পর্দার অন্তরালের মায়েরা, আপনারা যারা শুনতেছেন, আমি আপনাদের পায়ের মধ্যে আমার হাত থেকে করজোরে আবদার করি, আপনারা যারা নামাজ পড়েন না, আমি আপনাদের কাছে করজোরে আবদার করি, এ মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, আপনারা যারা নামাজ আদায় করেন না, এই কপালটা মাওলার দরবারে মস্তক অবনত করেন না। দেখেন না মুমিন বান্দা যারা, নামাজি বান্দা যারা, তাদেরকে আল্লাহর ফেরেশতা কেমনে ভয় পায়। ওই ফেরেশতা আজরাইলে মুমিন বান্দার চেহারা বরাবর হামলা করবে রে রুকু নেওয়ার জন্য, কিন্তু বান্দার কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা বাধা প্রদান করবে। আজরাইল, আজরাইল রে, বান্দার রুহুটা তুমি এমনি কবজ কইরো না, বান্দার রুহু দিয়া এই কপাল দিয়া কবজ করা যাবে না। বলে কেন কবজ করা যাবে না? বলে বান্দার কপালটার মধ্যে বান্দার নামাজের নূর আছে, বান্দার নামাজের নূর থাকার কারণে আজরাইলকে বাধা দেওয়া হবে। চিন্তা করে দেখ করে আমার এ সত্তার কুলের বাবা, মসজিদের ভিতরে আসার আযান হয়েছে, মসজিদের ভিতরে ফজরের আযান হয়েছে, যোহরের আযান হয়েছে, আসরের আযান হয়েছে, মাগরিবের আযান হয়েছে, তুমি তোমার কর্মব্যস্ততায় কাটিয়েছ নামাজ দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর প্রশংসা যারা করো নাই, আমার আল্লাহর কাছে যারা মস্তক অবনত করো নাই, তোমাদের অবস্থা কেমন হবে? তোমাদের অবস্থা কেমন হবে একবার চিন্তা করো। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা দুনিয়ার জমিনের ভিতরে নামাজ আদায় করো না, সকালবেলা ঘুমায়া পড়ো, যোহরের সময় কাজকর্ম করে করে সময় কাটাও, আসরের সময় হেলাই দুলাই চলে যায়, মাগরিবের সময় কাজে কর্মে চলে যায়, এশারের সময় আস্তে আস্তে টিভি সিরিয়ালের পর্দায় বসে থাকো। ও মা, ও মুরব্বি বাবা, ও যুবক ভাই, এই নামাজ তোমার মরণকালে বাধা হইয়া দাঁড়াবে, আজরাইলের কঠিন থাবা থেকে তোমারে বাঁচাইবে। এই কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা বলবে, আজরাইল রে, হে আজরাইল, বান্দার কপাল দিয়া রুহু নেওয়া যাবে না, কারণ বান্দা ইমানদার, কারণ বান্দা মুমিন, কারণ বান্দা মুত্তাকি, কারণ বান্দা ফরেজগার। এই বান্দা কখনো নামাজ ত্যাগ করে নাই। এই কপাল দিয়া যখনই মসজিদে হাইয়া আলাস সালাহ বলে বান্দারে ডাকা হইছে, বান্দা তার মস্তক অবনত করেছে, বান্দারে কপালের মধ্যে ওযু করার কারণে ওযুর নূর ঝলমলাইতেছে, বান্দা সেজদা দেওয়ার কারণে সুবহান রাব্বিয়াল আলা বইলা বান্দা যে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর বরত্ব বর্ণনা করেছে, এই বান্দার কপালের ভিতরে ওই সেজদার নূর আছে। আজরাইল বলবে, আল্লাহ, এই বান্দার রুহু তো নেওয়া যায় না, বান্দার কপালের মধ্যে বান্দার নূর আছে, বান্দার সেজদার নূর আছে, বান্দার ওযুর নূর আছে, এই জন্য তো বান্দার রুহু কবজ করা যায় না। আজরাইল চলে যাবে, আল্লাহ বলবে, যাও, বান্দার হায়াত শেষ হয়ে গেছে, আবার বান্দার রুহু কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বান্দার কাছে আসবে বান্দার রুহু কবজ করার জন্য। হে প্রিয় মুসলমান, হে সত্তার কুলের বাবা, যদি তুমি নামাজি না হও, আজরাইল যখন তোমার এই চেহারা বরাবর হামলা করবে, দেখবা বড় সুন্দর চেহারা, কিন্তু বেনামাজি থাকার কারণে তার চেহারাটা কেমন বিগড়ে গেছে, চেহারা থেকে নূর চলে গেছে। আর দেখবা সত্তার কুলের কোন কালো মানুষ ইন্তেকাল করেছে, কিন্তু নামাজি ছিল বিদায় কালো হওয়ার সত্ত্বেও চেহারাতে নূর ঝলমল ঝলমল করতেছে। এ পর্দার অন্তরালের মা, তোমার সৌন্দর্য রূপ লাবণ্য দুনিয়ার মানুষ দেখে তোমার সুন্দর বলে, কিন্তু মা, দুনিয়ার সৌন্দর্য সুন্দর না, ওই মহিলাটাই তো সুন্দর যে মহিলা 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি দিয়া তার চেহারাটারে দৌত করে। ওই যুবকটাই তো সুন্দর যে যুবকটা 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি দিয়া তার কপালটারে সুন্দর করে। ওই যুবকটাই তো সুন্দর, ওই মুরব্বিটাই তো দামি মুরব্বি আব্বা, যেই মুরব্বি মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়া তার কপালটারে আল্লাহ তাআলার নূর দিয়ে আলোকিত বানায়। যুবক ভাইরে, এত সুন্দর দাড়ির কাইটিং করে ফেলো, আল্লাহর নবীর কাছে
কেমনে তোমার মুখ নিয়ে দাঁড়াইবা, চুলের কাটিংটা তুমি চেঞ্জ করে ফেলো, কেমনে তুমি আল্লাহর কাছে দাঁড়াইবা, তোমার দাড়িকে এভাবে ওইভাবে ছোট করো, কেমনে তুমি আল্লাহর কাছে দাঁড়াইবা। 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা যদি তুমি ওযুর পানিটা দিয়া তোমার চেহারাটা ধৌত করতে পারো, আল্লাহর দরবারে তুমি দাঁড়ানো লাগবে না রে, দাঁড়ানো লাগবে না। আমি শুধু কয়েকটা বর্ণনা আমি আপনাদের কাছে দিয়া যাব, ওই বর্ণনা ভালো লাগলে আপনি নামাজ পড়বেন, আপনাকে কেউ বাধা দিবে না। আর যদি ভালো না লাগে আপনি নামাজ পড়েন না, কবরের কঠিন আযাব সহ্য করতে পারলে আপনি করবেন, আমার অসুবিধা নাই। নবী আমার জানিয়া দেয় উম্মত, ও উম্মতের দল, আজরাইল এবার তৃতীয়বার ওই বান্দাটার সামনে আসবে। তৃতীয়বার যখন বান্দার সামনে আসবে, ওই বান্দার মুখের মধ্যে আর হাত দিবে না, বুকের মধ্যে আর হাত দিবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার ডান বাহু বরাবর হামলা করবে। ডান দিকে যখন হামলা করবে, আজরাইলের সামনে বাধা হইয়া 2 জন ফেরেশতা দাঁড়ায়া যাবে। ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়া তুমি তার রূহ কবজ করতে পারবা না। বলে কেন কবজ করতে পারবো না? বলে বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল আবার ফিরে যাবে, আমার আল্লাহর হুকুম মোতাবেক চতুর্থবার আবার আগমন করবে। আগমন কইরা ওই বান্দার বাম বাহু বরাবর হামলা করবে রূহটা নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়া তুমি তার রূহ কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, মা বাবার বাধ্যবাধকতা আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবো না। আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, এই বান্দার কাছে 4 বার আসলাম, কিন্তু বান্দার রূহ তো কবজ করা যায় না। আল্লাহ কেমনে কবজ করব? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এই বান্দা তুমি কি জানো? আজরাইল তুমি কি জানো? এই বান্দা মুমিন, এই বান্দা নামাজি, এই বান্দা সদকাকারী মুসাদেক, এই বান্দা মা বাবার খেদমতকারী মাওয়ালেদ, এই বান্দাটারে দুনিয়ার জমিনে স্বাভাবিকভাবে রূহ কবজ করতে পারবা না। আজরাইল বলবে, আল্লাহ, বান্দার রূহ আমি কেমনে কবজ করব? আল্লাহর দরবার থেকে হুকুম আসবে, বান্দা বান্দারা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। হ্যাঁ আজরাইল, এই বান্দা যখন কালেমা পড়বে, বান্দার জবান দ্বারা একটা বাতাস বের হবে, ওই সময় বান্দার রূহ কবজ করবা। হায় রে, ওই বান্দার সামনে আজরাইল তখন দাঁড়িয়ে থাকবে। আজরাইলকে বাধা দিতে পারে এমন সাধ্য কার আছে? আজরাইলকে বাধা দিতে পারে এমন সাধ্য তো কারণ নাই, কিন্তু আজরাইল দাঁড়িয়ে থাকবে বান্দার রূহটা কবজ করার জন্য। বান্দা যখন ওই সময় মৃত্যুর বিছানায়, সাকরাতুল মাউতের বিছানার মধ্যে ছটফট করতে থাকবে, ওই সময় বান্দার কাছে 2 জন ফেরেশতা আসছিল রে। একজন মাথার কাছে আর একজন বান্দার নাকের কাছে। নাকের সম্মুখের ফেরেশতা ওই মুহূর্তে বান্দার সামনে মেশকাম ভরা আতর ছড়াইয়া দিবে। ওই আতরের সুঘ্রাণে বান্দা হঠাৎ করে চক্ষুটার এভাবে খুলবে। বান্দার সামনে আবার মাথার কাছের ফেরেশতাটা এসে দাঁড়াবে। জান্নাতি একটা আপেল বান্দার সামনে ধরা হবে। জান্নাতি আপেলটা যখন বান্দার সামনে ধরবে, জান্নাতি আপেলের মধ্যে লেখা থাকে কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালিমা তাইয়্যিবা যখন লেখা থাকবে, বান্দা চক্ষুটা খুইলা দেখবে কালিমাওয়ালা ওই জান্নাতি তুফা আপেলের দিকে তাকায়া বান্দা কালিমে তাইয়্যিবা পড়বে। এমন টাইমে বান্দার জবান থেকে একটা বাতাস বের হবে। বাতাস যখন বের হবে, ওই বান্দার রূহটা বাতাসের সাথে আজরাইল কবজ করবে। হায় রে, আজরাইল যখন বাংলার রূহটা নিবে গো, রূহটা নেওয়ার সাথে সাথে এবার নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি বান্দা কষ্ট পাবে না? বলে, না না না, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের বুকের দুগ্ধ পান করার জন্য যেমন কান্নাকাটি করে, ওই বান্দাটারে মা মুখের মধ্যে দুধ দেওয়ার পরে মাথায় হাত বুলিয়ে দিলে ওই ছোট বাচ্চা যেমন আরামে ঘুমায়া যায়, একটা মুমিন বান্দা, নামাজি বান্দা, ফরেজগার বান্দা, আল্লাহওয়ালা বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। মরণের কষ্ট বান্দা টের পাবে না, মরণের কষ্ট টের পাবে না, মরণের কষ্ট টের পাবে না। এবার বান্দার রূহটা যখন নিয়ে যাবে, দেহ দুনিয়াতে পড়ে থাকবে, দেহ নিয়া যখন রূহ দেহ দুনিয়াতে রাইখা, রূহ নিয়া যখন আজরাইল চলে যাবে, এবার কথা হবে, টকিং হবে রূহ এবং আজরাইলের সাথে। রূহ ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রূহ তুমি এত আস্তে আস্তে কেন নাও? বলে, কেন আস্তে নেই? তুমি কি দেখো না আমি তোমারে বড় তাড়াতাড়ি নিয়ে যাই?
যায়। বলে না না না, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। আরে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। আরে মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধো দালান ঘর। আপনারা বলেন মাটির নিচে যেই ঘরটা হবে ওই ঘরটার নাম বিল্ডিং না কবর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরাদম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে। ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া জামালে আশিকা বাসাদ মুহাম্মদ, খেয়ালে ও বরা বাসাদ আহমদ। সালাতুনিয়া इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सलातुनिया मोहब्बतेर आवाजे पड़ेन ना আল্লাহু আকবার। দেহ থাকবে দুনিয়ায়, রূহ নিয়ে চলে যাবে আজরাইল। কষ্ট কি মনে আছে? বুঝতেছেন আপনারা? আমি আসলে 3 বছর আগে এই রাউজানের এই সাইটে আমি মাহফিল নেওয়া বন্ধ করে দিছি। আমি ওই যে হলদিয়ারের দিকে একটা জায়গাতে আসছিলাম, আমার সাথে একটু ফল্ট করছিল আচরণ, ধরেন যে আবার এই সবকিছু মিলে। এরপর থেকে আর আমি আসি না। পরে এই যে আমার আনোয়ার মামা আর বিশেষ করে মাওলানা এই যে শায়ের এহসান কাদের, উনি আমাকে ধরেন যে আমার ল্যাংটা কাল থেকেই চিনে, আমাকে ছোট কাল থেকেই চিনে। তো ওনার যোগাযোগের মাধ্যমে কিন্তু কাউকে বসতে বলার দরকার নাই, কাউকে বসতে বলবেন না। আমি আমার জীবনে কোনো মাহফিল কমিটিতে অথবা কোনো মাহফিলের শ্রোতাকে বসতে বলি না। আমি ওয়াজ করেছি, আমার ওয়াজ এদেরকে টাই নাই না বসাইছি, আজ পর্যন্ত বসাইনি। বহু জায়গাতে আমি অনেক দেখছি যে আমি ওয়াজ করছি, আমি আজকেও দেখলাম আমি ওয়াজ করতেছি জাহান্নামের কোঠি না যাবে, নিচে দিয়ে লেখছে মাজার পূজারি। আমি ওয়াজ করতেছি জান্নাতের শান্তি, নিচে দিয়ে লিখতেছে জিলাফি খোর। আমি ওয়াজ করতে আল্লাহ রসুলের শাফাত, এর নিচে দিয়ে লিখতেছে সিন্নিখোর। আমি চিন্তা করলাম যদি আল্লাহর হাবিবের শান মান আজমত আর জান্নাত জাহান্নামের মজা বুঝতো আমাকে এগুলা বলতো না, ঠিক না? আর আপনি এই আনোয়ার মামাকে দেখাইন, শামীম রাজার নাম শুনলে অনেকে ভণ্ড বলে, এটা আমি জানি, বেদাতি বলে, এগুলো আমি বুঝি। এরা বলবেন যে ভণ্ড বলার আগে শামীম রাজার কুমিল্লাতে কয়টা মাদ্রাসা যায় দেখা আসবে। যে আমার নামের নিচে উল্টাপাল্টা কমেন্টস করে, আমার মতো 6টা মাদ্রাসা খুইলা এরপর আমার নামের নিচে উল্টাপাল্টা কমেন্টস করতে হবে। কয়টা মাদ্রাসা? 6টা। ওনারা দেখে আসছে, আনোয়ার মামা যে দেখে আসছে আমার মাদ্রাসা। আমার মাদ্রাসার যে ছাত্র আছে এগুলো আসরের নামাজের পরে খতমে খাজে গান পড়ে প্রত্যেক দিন। আমাদের ছাত্ররা আছে প্রত্যেক দিন রাত্র 3:30 উঠে তাহাজ্জুদ করে। আপনি সুন্নি সুন্নি দাবি করে, আবার বহু সুন্নিরাও লেখা, আমি মাঝে মাঝে এটাও দেখি, সুন্নি দাবি করে অমুক দরবারের বায়াত, অমুক দরবারের বায়াত। আমার কি হয়েছে? কিছু হবে? তোমরা সুন্নিয়তের গোছানো ময়দানে সুন্নি সুন্নি দাবি করো, আর আমরা যেখানে সুন্নি দাবি করি এখানে ওয়াহাবিরা লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, আর আমি সুন্নি বলে ইয়া নবী সালাম আলাইকুম বলি। আমাকে বাউল শিল্পী বলার আগে চিন্তা করতে হবে 10 বার। আমরা এই শান গুলা গায়া, কালাম গুলা গায়া গায়া মাজারের মধ্যে বাউল গান হইতো, এগুলার ওইখান থেকে সরাইয়া ওয়াজমুখী ডাইভার্ট করছি আমরা। আমার ওয়াজের বয়স আজকে 10 বছর চলে। আমি ওই যে 17 সাল থেকে ওয়াজ করি, হিসাব করেন না, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 10 বছর চলেনি।
তখন থেকে। আপনি আমাকে নিয়ে সমালোচনা যারা করে আমি এদেরকে এদের মতো রাখি। শুধু আমি এই দাওয়াতটা রাখছি একটা কারণে, এটার মূল কারণ হলো মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। আল্লাহর কসম শুধু একটা কারণ। এই যে আমার আনোয়ার মামা, ওনার বড় ভাই আজম সাহেব না, হ্যাঁ, ওনারা 4টা ভাই, ওনাদের মাকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে। এবং আমাকে বলছেনও এহসান কাদের হুজুরে, বলছেন যে শুধু ওনাদের মা আপনার ওয়াজ সবসময় শোনে বিদায়, আপনাকে শুধু নিতে চাই, একটু আসবেন। আমি শুধু একটা মহাব্বতে শুধু এখানে ঢুকছি। আর নসেদ আমি যে এখানে এসে মাহফিল করতে হবে এমন না, কিন্তু আমি আমার ওই সাইডে মাহফিল করলে দৈনিক 2টা করে রাত্রে 1টার মধ্যে বাড়িতে ঢুকে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমার জীবনে অনেক বড় টার্গেট, আমি বিশাল বিশাল কয়েকটা মাদ্রাসা করব, আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছেন। শুধু ওনার আম্মা জান যে ওয়াজ শুনে এমন না, বাংলাদেশে মিনিমাম আমি হিসাব করছি যে 30-35 জন মহিলা শুধু ওসিয়ত করে রাখছে যে শামীম রেজা আমার জানাজার নামাজ পড়াবে। আমার যত ভক্ত আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এগুলো শুধু ওসিয়ত। আওয়ামী লীগের এক নেতা আমাদের কুমিল্লা, আমি রাজনৈতিক বক্তব্য দেই না, সবাই পলায়ন যদিও করে থাকেন, উনি পলায়ন করা লাগে না, উনি ভালো মানুষ দেখে এলাকার মানুষ তারে মহব্বত করে। কুমিল্লা বাবুর বাজারে বাড়ি, সোলেমান ভাই। তাও এই কয়দিন আগে ওনার প্রতিনিধি আমার কাছে আসছে যে আপনি আধা ঘন্টার জন্য আমার এলাকায় যাবেন, হাদিয়া যা লাগে তা দিব। কেন? যে ওনার আম্মা ওসিয়ত করছে আপনি ওনার আম্মার মারা যাওয়ার পর জানাজা পড়াবেন। আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো যুগের ধারাবাহিকতায় বলতেছি। এই পর্যন্ত একটা ফালতু কথা বলছি আমি, আপনি তো বলেন নাই জোরে বলছি আমি। যতক্ষণ পর্যন্ত কথা বলছি, কোন বাতিল ফেরকা যদি মাহফিলে প্যান্ডেলে থাকে, এ কখন আমার সমালোচনা করবে? করে না, আমাকে টান দিয়ে বুকে জড়ায়। আমি বকাবকিও করি না। কেন বকাবকি করি না? কারণ সবাই যদি বকে তো আমি যে সুন্নি, আমার দলটা যে সঠিক, ভালোবাসা দিয়ে আমার দলে টাইনা আনবে কি? আপনি কি কথা বলছেন? আমার মাদ্রাসায় বহু কওমি মাদ্রাসার শিক্ষক এসে পড়াইতে পড়াইতে এখন ইয়ানবী সালাম আলাইকা পড়ে। তা আপনি এমন একটারে সুন্নি বানাই এরপরে আমার বিরুদ্ধে কথা বলবেন, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। আমিনের আওয়াজ আসতে আর মহাব্বতে পড়েন আমিন। জবান খুলে একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া। আরো সময় আছে তো? প্রিয় মুসলমানেরা, একটু অন্তরের কান লাগে শুনেন। আজরাইল যখন রুহুটা নিয়ে যাবে, দেহ থাকবে দুনিয়ায়, রুহু থাকবে আজরাইলের হাতে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার রুহুটা যখন হাতের মধ্যে নিবে, আপনাদের এলাকায় এক জাতের মাছ আছে যে মাছটা ছাই ছাড়া, বালি ছাড়া ধরা যায় না, আর ধরতে গেলে হাত থেকে ছটকে ছটকে পিছলে পিছলে যায়। কি বলেন? বাইং মাছ, আমরা বাইং মাছ বলি। ওই বাইং মাছ যেমন ভাবে হাত থেকে পিছলে পিছলে পড়ে যায়, একটা মুমিন বান্দার রূহ তেমন আজরাইলের হাতে থাকবে না। মুমিন বান্দার রূহ তেমন ভাবে পিছলে পিছলে চলে যাবে। আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, মুমিন বান্দার রূহ তো আমার হাতে থাকে না। আল্লাহ বলবেন, যাহাবাল ফিদ্দাতের পাত্র লইয়া যাও, জান্নাতের মধ্য থেকে স্বর্ণ রূপার 2টা পাত্র আনবে। রূপার পাত্রে রাখবে, দেখবে মুমিন বান্দা রূহ রূপার পাত্রে থাকে না। স্বর্ণের পাত্র আনবে, দেখবে মুমিন বান্দা রূহ স্বর্ণের পাত্রে থাকে না। আজরাইল বলবে, আল্লাহ, এই বান্দার রূহ তো কোনো জায়গায় থাকে না, করবটা কি? আল্লাহ বলবে, আমি আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয়, যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে, যারা নামাজি, যারা রোজাদার, যারা মুত্তাকি, যারা হজকারী, যারা মা বাবার পাগল, যারা দান সদকাকারী, যারা আমি আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ হয়ে গেছে, তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করো না। আল্লাহ কেন গো? আল্লাহ বলেন, বাল আহইয়াহুম, তারা জিন্দা। আল্লাহ কেন কেন বলে? শুধু জিন্দা না, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, ওয়ালাকিন লা তাশউরুন, যারা এদেরকে মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। ও আমার এলাকার বাবারা, ও আমার এলাকার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে আমার কথাটার জবাব দেন। আজকে যে হযরতে কুতুব শাহ রাহমাতুল্লাহ আলাইহির 66তম উরুস শরীফ পালন হচ্ছে, গৌসে মাঝভান্ডারদের উরুস হয়, হযরতে তৈয়ব শাহ হুজুর কিবলার উরুস হয়, শাহেন শাহ সিরকুট
পীরদের উরুস হয়, আবার অন্যান্য পীর মাশায়েখদের উরুস হয়। আপনারা বলেন না ওই আল্লাহর খাস বান্দা মুমিন বান্দারা আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? ওই মুমিন যদি আপনি হইতে পারেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার রূহটা নিয়ে যখন প্রথম আসমানের মধ্যে যাবে, আসমানের অসংখ্য ফেরেশতারা, বর্ণনাকারী বলেন ডাইনে 19 জন, বামে 19 জন ফেরেশতা, আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুইউফুর রহমান বলে বলে বান্দার রূহটারে স্বাগতম জানায়। আল্লাহ গো কেন স্বাগতম জানায়? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, কারণ বান্দা মুমিন, কারণ বান্দা মুত্তাকি, বান্দা মুস্তানামাজি হওয়ার কারণে, বান্দা মা বাবার পাগল হওয়ার কারণে ওই বান্দাটারে রহমতের ফেরেশতারা স্বাগতম জানায়। শুধু স্বাগতম জানায় না রে বাবা, শুধু স্বাগতম জানায় না, ওই বান্দার দেহটারে যখন দুনিয়ার মানুষ কবরের মধ্যে রাখতে যাবে, গোসল করায়া জানাজা পয়রা কবরের মধ্যে নামাইয়া দিবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা যখন কবরে নামাইবে, দুনিয়ার মানুষগুলা দেখবে তারে মাটির কবরে শোয়া দেওয়া হয়। আর আল্লাহর নবী জানাই 3 জন রহমতের ফেরেশতা ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেয়। শুধু জান্নাতের বিছানা বিছায়া দেয় না রে, বিছায়া দেয় না, ওই বান্দার কবরের মধ্যে যখন মানুষগুলা মাটি দিয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়া 40 কদম হাইটা চলে যায় আর কাল তালকিন প্রদান করে, ওই সময় আমার আল্লাহ তাআলার 2 জন ফেরেশতা, সম্মানিত মুনকার নাকির 2 জন সম্মানিত ফেরেশতা যখন কবরে আগমন করে, ওই কবরের মধ্যে আগমন করার সঙ্গে সঙ্গে তারা তাকায়া দেখে ওই বান্দার কবরের মধ্যে নূরের আলো ঝলমল করতেছে। এক ফেরেশতা অন্য ফেরেশতার কাছে জানতে চায়, কত কবরে গেলাম কিন্তু এই বান্দার কবর কেন আলোকিত? তার জবাবে উত্তর হবে, এই বান্দার কপালের মধ্যে নামাজের নূর থাকার কারণে বান্দার কবরটা তার কপালের নূর দিয়ে আলোকিত হয়ে গেছে। হায়রে মুসলমান, হে সত্তার কুলের বাবারা, হে আমার রওজানের মুসলমান, আমার চট্টগ্রামের মুসলমান, আমার পর্দার অন্তরালের মা, ওই কবরে আবার 2 জন ফেরেশতা যখন আগমন করবে, বান্দার কবরে কোনো সওয়াল জবাব করবে না। বলে কারণ কি, কেন সওয়ালের জবাব করবে না? কারণটা হইল বান্দার চেহারার মধ্যে বান্দার ইমানের পাওয়ার, ইমানের নূর ঝলমল করবে। বান্দারে দেখলে বোঝা যাবে এটা মুমিন বান্দা, এটা মুত্তাকি বান্দা, এটা মুস্তে বান্দা, এটা সলে বান্দা। আল্লাহর নবী গো, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা ওই মুমিন বান্দা, মুস্তে বান্দা, মুত্তাকি বান্দার জন্য আমার আল্লাহ কি পুরস্কার রেডি করে রাখছে? আমার নবী বলেন, আল্লাহ তাআলার কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কি পুরস্কার রেডি করে রাখছে আপনি বলেন না গো? দুনিয়াতে ক্রিকেট খেলা হলে মোবাইল কাপ বলে মোবাইলটারে প্রদর্শন করানো হয়, টিভি কাপ হলে টিভিটারে প্রদর্শন করানো হয়, মোটরসাইকেল কাপ হলে মোটরসাইকেলটারে প্রদর্শন করানো হয়, ফ্রিজ কাপ হলে ফ্রিজটারে প্রদর্শন করানো হয়। আল্লাহর নবী, আপনি যে আমাদেরকে জান্নাতের লোভ দেখান, ওই জান্নাত কেমন গো? আমার আল্লাহ কেমন জান্নাত দিবে? বলে আল্লাহ তাআলা এমন যাজা, এমন পুরস্কার দিবে, ওই পুরস্কারের নাম হলো জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। বলে কেমন জান্নাত? একটাবার বলেন না। বলে তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হয়। আবার শুধু নহর প্রবাহিত হয় না, আল্লাহর নবী জানায়া দেয় উম্মত, ওই নহরের মধ্যে দুনিয়ার 1 প্রকারের পানি থাকবে না, ওই নহরের মধ্যে 4 প্রকারের পানি থাকবে। 1 নাম্বার পানি হলো শারাবাম তাহুরা, ওই পানি আর কেউ পান। 1 নাম্বার পানি হলো ইন্না আতাইনাকাল কাউসার, ওই পানি হলো কাউসারের পানি। 2 নাম্বার পানি হলো শারাবাম তাহুরা। নবী গো, কাউসারের পানি কারা পান করবে? বলে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনছে তারা। 2 নাম্বার শারাবাম তাহুরা কারা পান করবে? বলে যারা কোনোদিন নেশা করে নাই তারা। কিন্তু সমাজে এমন বেহাল দশা, নেশাখোরের জ্বালা এলাকাতে বসবাস করা যায় না, বাড়ি ঘরের কল আর মোটর চুরি করে লইয়া যায়। আপনারা বলেন এমন নেশাখোর সমাজে আছে না নাই? মসজিদের তার চুরি করে নিয়ে যায়,
আছে না? এ প্রিয় মুসলমান, নবী আমার বলে 2 নাম্বার সারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। যারা নেশা করেন যুব সমাজ সাবধান হয়ে যান। তারা ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জার মতো এমন বাজে নেশার সাথে জড়িত, সাবধান হয়ে যান। এটার কারণে আল্লাহ তাআলার জান্নাতের শরাব আপনি পান করতে পারবেন না। নবী আমার জানে তারা শুধু তাই না, 3 নাম্বার জান্নাতের লাবান। নবী গো, জান্নাতের লাবান দুধকে পান করবে। বলে যারা কোনোদিন মানুষের সম্পদ দখল করে নাই। এমন অনেক মানুষ আছে মা বাবা মারা যাওয়ার পরে বোনদের সম্পদ বুঝিয়ে দেয় না। মানুষের জায়গা জমি দখল করেছে, অন্যায়ভাবে মানুষের কাছ থেকে তাদের সম্পদ দখল করে নিয়ে খাইছে। নবী আমার বলে জান্নাতের লাবান মানে দুধ তারা কোনোদিন পাবে না। আর 4 নাম্বার জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন তাদের জবান দ্বারা মিথ্যা কথা এবং গালি গালাজ করে নাই। নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না ওই জান্নাতের লাবান, জান্নাতের মধু কি আমরা পান করতে পারবো যদি তুমি মুখে দিয়া খালি খারাপ খারাপ কথা বকাবাদ্য না করো, মানুষকে মন্দ না বলো, মা বাবার নাম তুলে তুলে না গালি দাও, মিথ্যা কথা না বলো, জান্নাতের মধু তুমি পান করতে পারবা? ওগো মায়ার নবী, বুঝতে পারলাম জান্নাতের নহর প্রবাহিত হবে আর আমরা পান করব। নবীজি আপনি বলেন না ওই জান্নাতে আপনার উম্মত কতদিন থাকবে? নবী আমার বলে খালিদিনা ফিহা, ওই জান্নাতে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আবার একটা শব্দ ব্যবহার করেছে আবাদা, বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না। এরে আমার পর্দার অন্তরালের মা, যদি নামাজি হইতে চাও, যদি মুত্তাকি হইতে চাও বাবারা, নামাজ ত্যাগ করবা না। যদি জান্নাতের মধ্যে যাইতে চাও, জান্নাতের শরাব পান করতে চাও, তোমরা নামাজ ত্যাগ করবা না। আগামী কালকে যেহেতু লাইলাতুল বরাত আগমন করবে, লাইলাতুল বরাতের সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত আল্লাহর দরবারে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে কুমুলাইলুকার অন্তর্ভুক্ত হইয়া নামাজ আদায় করবা। কারণ আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দান করব। কে আছো অভাব অনটনে, আমি আল্লাহ তাআলা অভাব দূর করব। কে আছো গুনাহ ক্ষমা পাতে, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করব। কে আছো রোগ মুক্তি চাও, আমি আল্লাহ রোগ মুক্তি দান করব। লাইলাতুল বরাত কারে কামে লাগাইবা, তাদের ব্যবসা হয় না ব্যবসার জন্য দোয়া করবা, যাদের চাকরি হয় না চাকরির জন্য দোয়া করবা, যারা বিদেশ যাওয়ার চেষ্টা করো যাইতে পারো না দোয়া করবা, যাদের সন্তান গর্ভে আসে না আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। সারা রাত লাইলাতুল বরাতের ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত অর্জন করতে পারবা। মুসলমান, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের ভাগীদার কারা হবে? নবী আমার বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহরে সন্তুষ্ট করতে পেরেছে আর আমার আল্লাহর প্রতি যারা রাজি এবং খুশি হয়ে গেছে তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। নবীজি আমার আল্লাহ তাআলারে কারা সন্তুষ্ট করতে পারলো? আমি হাদিসে মুবারাকা পড়তে পড়তে দেখলাম আমার আল্লাহরে সন্তুষ্ট করে তারা, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাই, আম্মা আব্বারে যারা সন্তুষ্টি করে তারাই আমার আল্লাহ তাআলারে সন্তুষ্ট করতে পারে। সত্তার কুলের বাবারা, রওজান চট্টগ্রামের মুসলমানেরা, আপনারা আপনাদের আল্লাহকে খুশি করার জন্য আপনার মা বাপকে খুশি করেন কিনা আমি জানি না, কিন্তু সমাজে এমন অনেক বিচার আসে মা বাপকে সন্তান করে খাবার দেয় না, বের করে দেয়, পায়ে পায়ে ঝগড়া করে, মা বাপের উপর অত্যাচার অনাচার চালায়, মা বাপকে জুদা করে দেয়, মা বাবাকে আলাদা করে দেয়। মা বাবা সকালবেলা এক ঘরে খানা খায়, দুপুর বেলা আরেক ঘরে খানা খায়, রাত্রবেলা আরেক ঘরের মধ্যে খানা খায়। সন্তান তোমরা যারা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, ভাইয়ের স্ত্রী আর ভাবি ঝগড়া করে যেমন দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্বের কারণে মা বাপকে যারা জুদা করে দিয়েছো, আলাদা করে দিয়েছো, আমি তোমার কদমের মধ্যে হাত রেখে বলি রে সন্তান, পারলে দাও তোমার পা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পা পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবা, আম্মা আব্বার পায়ে ধরে ডাক দিয়া বলবা, মা ও আব্বা জান, আল্লাহর হস্তে আমি সন্তানকে আপনি মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাপ মুখ দিয়ে বলছে আপনারা মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও আপনি ছাড়বেন না। কারণ ওই মা বাবা যদি আপনারা মাফ না করে, স্বয়ং আমার আল্লাহ তাআলা আপনারে ক্ষমা করবে না। যদি আপনার মা বাবা আপনারে ক্ষমা না
না করে স্বয়ং আমার আল্লাহ তাআলা আপনারে ক্ষমা করবে না। হুজুর কেন কেন কেন? কারণ মা বাবা এমন একজন ব্যক্তিত্ব, যদি এদেরকে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করেন আল্লাহর দরবারে কবুল হবে না। আম্মা আব্বার মতো রত্নগুলারে যদি যত্ন না কইরা মক্কার ঘরে যায় হজ করেন আর হাজরে আসওয়াদ পাথরের মধ্যে বারবার চুমা দেন, খোদার কসম জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। কারণ নবী আমার জানায়া দেয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে স্বয়ং আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। সন্তান রে, এই আমার সস্তার কুলের চট্টগ্রামের রাউজানের বাবা, কেউ যদি এমন মা বাবারে কষ্ট দিয়ে থাকো, আজকের জান্নাতের বাগানে বইসা ওয়াদা করো, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, আম্মা আব্বার পায়ে ধরে ক্ষমা চাইবা। বলে হুজুর আমি আমার আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাবার পা ধরে সালামি করি না। আরে সালাম করা না, সালাম করা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আমার দিকে তাকাও, আমি আমার এলেমের জোর দিয়া কথা বলি না। আমি কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসা থেকে কামেল ফিকহ সম্পূর্ণ করেছি, আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স কমপ্লিট করেছি, কিন্তু আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়া আমি মাঠে ময়দানে ওয়াজ করি না। আমি মাদ্রাসায় যখন ক্লাস 6-7 পড়ি শুধু ওয়াজে শুনছিলাম আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি ওই দিনে আমার ঘরে ঢুইকা আমার আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিয়েছি। এরপর থেকে আল্লাহ তাআলা আমারে বক্তা বানাইছে, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে শায়ের বানাইছে, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে সম্মানিত বানাইছে। আমি জানি না আজকের মাহফিল কবুল হবে কিনা, তবে একটা গ্যারান্টি আমি দিয়া যাই, যদি আগামী কালকে দেখো সত্তার কুলের কোন দোকানে বইসা কোন বয়স্ক বাবা বলতেছে হে শামীম দাদা কুমিল্লা থেকে চট্টগ্রামের রাউজান অঞ্চলে আইসা যখন ওয়াজ করেছে আমার আল্লাহ তাআলা আমার সন্তানরে হেদায়েত দান করেছে, আমার সন্তান বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে মাপ চাইছে, আমার আল্লাহ তাআলা ওই সন্তান মা বাবার পা ধরে মাপ চাওয়ার কারণে, আর আম্মা আব্বা যদি বলে আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো গুনাহ করে নাই, আমার সাথে খারাপ ভাষায় কথা বলে নাই, খোদার কসম করে বলি রে, এ সত্তার কুলের বাবা, এ সত্তার কুলের মানুষ, আম্মা আব্বা শুধু মন খুলে কথা বলার কারণে তোমার আম্মা আব্বার জীবনের গুনাহ তোমারে আল্লাহ তাআলা মাফ করে দিবে, তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। হে যুবক ভাই, হে মুরব্বী বাবা, কোনোদিন মা বাবার পা ধরেছো কিনা জানি না, কোনোদিন মা বাবার কাছে ক্ষমা চাইছো কিনা জানি না, আমি তোমার কাছে আবদার জানাই, আল্লাহ তাআলা জানায়া দেয় লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আল্লাহ তাআলার জাহান্নামী বান্দা আর জান্নাতি বান্দা একরকম না, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। যদি জান্নাতি হইতে চাও, যদি জান্নাতি হইতে চাও, যদি জান্নাতি হইতে চাও, প্রিয় মুসলমান ইমানদারের দল, আম্মা আব্বার কদমের কাছে লুটে পড়বা, আম্মা আব্বার কদমের কাছে লুটে পড়বা, আম্মা আব্বার কদমের কাছে লুটে পড়বা। দুনিয়ার সন্তানের দলেরা আম্মা আব্বার কদমের কাছে লুটে পড়লে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না।